এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের সামনে। দৈনিক বৈষম্যমুক্ত অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে সরাসরি। আজকে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, এটা আসলেই আমরা সকাল থেকে লাইভের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে এখানে কোনো শর্ট সার্কিট কিংবা কোনো বৈদ্যুতিক কোনো শকের মাধ্যমে আগুনটি ঘটেনি। আমরা সকাল থেকে ফায়ার সার্ভিস এবং বিজিপি থেকে যত বাহিনী আছে তাদের সকলের কথা নিয়েছি। আপনারা দেখতে পারবেন যে ভবনগুলোতে মাঝখানে ফাঁকা রেখে যেগুলো ভবনে আসলে আগুন লাগানোর দরকার ছিল সেগুলো ভবনে কিন্তু আগুন লাগানো হয়েছে। যেসব ভবনে আগুন লাগছে সেসব ভবন ছিল নাহিদ ইসলামের মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয় কিন্তু আগুনটি লেগেছে। এটা আসলে একটা চক্রান্ত বলে সকলেই মনে করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনগুলো কিন্তু যদি শর্ট সার্কিট কিংবা কোনো বৈদ্যুতিক মাধ্যমে আগুন লাগতো তাহলে কিন্তু সবগুলো ভবনেই এক সিরিয়ালে আগুন লাগতো, কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যা দেখতে পাচ্ছি তা কিন্তু হয় নাই। আগুন লেগেছে সাইটে, মাঝখানে আগুন লাগে নাই, আবার পরবর্তীতে মাঝখানে আবার কিছু দূর গিয়ে আগুন লাগছে। এবং আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের যে টিমগুলো আসছিল ভোর রাতে, তাদের উপরে কিন্তু ট্রাক চাপায় একজন ফায়ার সার্ভিস নিহত হয়েছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন। সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে 6ষ্ঠ তলায়। আমাদের ফায়ার সার্ভিস রাত 1:52 খবর দেওয়া হয়, তারা 1:54 কাজ শুরু করে সকাল 8:05 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা আমাদের ফাইটারের একজন শাহাদত বরণ করেছেন। আসলে যিনি শাহাদত বরণ করেছেন তিনি কিন্তু আগুন নিভাতে গিয়ে কিন্তু তার মৃত্যুবরণ হয় নাই। তিনি আসলে একটি ট্রাক চাপায় নিহত হয়েছেন। ট্রাক চাপা যে ড্রাইভারটি ছিল তাকে ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা তাকে আটক করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের ঠিক সামনেই আমরা 1 নম্বর ভবনের সামনে অবস্থান করছি। যেই ভবনগুলো পোড়ানো হয়েছে আসলে সেই ভবনগুলো ছিল নাহিদ ইসলাম ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভবনের ভিতরে যে নথিগুলো ছিল আসলে সব নথিগুলোই কিন্তু আগুনে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা আসলে বাহির থেকে দেখলে বোঝা যাচ্ছে যে এটা আসলে পরিকল্পিত একটি ঘটনা। কারণ পরিকল্পিত যদি না হতো, যদি কোনো শর্ট সার্কিট কিংবা বৈদ্যুতিক মাধ্যমে যদি আগুন লাগতো তাহলে কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভবনেই আগুন লাগতো, কিন্তু তা হয় নাই। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা কর্নারে আগুন লাগার পরে মাঝখানে কিছু অংশ বাদ রেখে আবার পরবর্তীতে আগুন লাগছে। এইরকমভাবে কিন্তু আগুন লাগছে। আসলে এটা আসলেই খুব একটা খারাপ একটা বিষয় এবং এটা আইন শৃঙ্খলা একটা সচিবালয়ের মতো জায়গায় কিভাবে আগুন লাগে, এটা যদি কোনো চক্রান্ত না হয় তাহলে কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না। এটা আসলে একটা চক্রান্ত। সকাল 8:45 আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। রাত 1টা থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের ইউনিট এবং বিভিন্ন সশস্ত্র বাহিনী কিন্তু তারা আগুন নিভানোর জন্য কাজ করেছেন। আর এখন সচিবালয়ের সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু খুব রমরমাট একটা অবস্থা ধারণ করেছে। সচিবালয়ের যতগুলো গেট রয়েছে সবগুলো গেট কিন্তু এখন বন্ধ রয়েছে। এখন একটি মাত্র গেট খোলা রয়েছে, সেটি 5 নম্বর গেট। সচিবালয়ের কর্মকর্তা বিন্দু যারা আছেন তারা কিন্তু এই একটি মাত্র গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন। এর ফলে দেখা যাচ্ছে যে কর্মকর্তা বিন্দু তারাও কিন্তু খুব একটা সমস্যার মধ্যে দিয়ে তাদের যে কর্মস্থলে তারা প্রবেশ করছে। আসলে আপনারা আবারও আপনাদের বলতে চাচ্ছি যে এটা আসলে যদি আমরা সকালে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে যে এটা যদি কোনো শর্ট সার্কিট কিংবা বৈদ্যুতিক মাধ্যমে যদি আগুন লাগতো তাহলে কিন্তু এরকম ঘটনাটি ঘটতো না। আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন, ভিডিওতে দেখতে পেরেছেন যে
একটি কর্নারে আগুন লাগার পরে মাঝখানে কিন্তু কিছু অফ ছিল, অফ থাকার পরে আবার মাঝখানে আগুন লাগছে। আর সকাল থেকে কিন্তু এখানে খুব রমরমাটা অবস্থা বিরাজ করছে এবং এখানে আমরা লক্ষ্য করব যে সকাল থেকে একের পর এক বক্তব্য রাখছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমরা কথা বলবো। আপনাকে ঢুকতে দিচ্ছে না, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনার এত তোড়জোড় কেন আসলে এখানে? আপনার চাকরিতে কিংবা আপনার কর্মে কোনো সমস্যা হতে পারে এই জন্য? আমি তো ছুটি নেই নাই, আমাকে তো যেতে হবে অফিসে, যদি কেউ ডাকে আমাকে যেতে হবে না? আমি এখনো কথা বলিনি কারোর সাথে। আপনি ফোন দিয়ে তাহলে জানান যে আমি তো কারোর সাথে জোর জবরদস্তি করিনি ভাইয়া। আমি শুধু বলছি যে আমি এমপ্লয়, আমি এখানে ঢুকবো, আমার কার্ড আছে। এখন ওনারা ঢুকতে দিবে না, জোর জবরদস্তির কি আছে? আপনি আপনার অফিসে কার্ড দেখাই ঢুকেন না। আপনি যে এখানে অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলেন যে আমি আসছে, আমাকে ঢুকতে দিচ্ছে না গেট থেকে। করণীয় কি আছে? এখন আমি কি করতে পারি? আমি কি চলে যাব না আজকে অফিস করব? আর অফিস করলে কিভাবে আমি ঢুকবো? না, আমি এখনো জানাই নাই, আমি এখন জানাবো। আর আপনার কর্মচারী তিনি কিন্তু ভিতরে ঢুকতে চাইছিল, কিন্তু তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কারণ কি, এখানে যে ঘটনাটি ঘটেছে তার জন্য কিন্তু সকলকেই কর্মচারী কর্মকর্তা যারাই আছে তাদের কিন্তু কৈফিয়ত দিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে, কিন্তু তিনি তার কার্ড কিংবা কোনো কিছু না দেখানোর জন্য তাকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। তিনি উচ্চস্বরে কথাবার্তা বলেছেন, আমরা এখানে থেকেই দেখতে পেরেছি।